হ্যালো বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর পার্ট 3 ও ফাইনাল পার্টের ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাড়িতে মা অন্নপূর্ণা পুজোর শেষ দিন যাকে বলে, বাজে মায়ের বিসর্জন। তো আমাদের মনটাও এমনি সবার খারাপ, কারণ অবশ্যই আবার ১ বছরের অপেক্ষা। এই দিনটার জন্য মোটামুটি আমরা সকলেই অপেক্ষা করে থাকি, কারণ এই দিনে মোটামুটি সবার সাথে দেখা হয়, সবাই একসাথে আসে, সবাই একসাথে মজা করে। ভীষণ একটা মানে আলাদাই স্পেশাল দিন থাকে এই অন্নপূর্ণা পুজো উপলক্ষে। তো যাই হোক, চলো আজকে আমাদের তো বরণ কমপ্লিট। এবার হচ্ছে আমাদের একটুখানি বরণ কমপ্লিট করার পর সিঁদুর খেলা। আর এটা হচ্ছে আমাদের বেস্ট পার্ট। তো আমরা সবাই মিলে একটু সিঁদুর খেললাম। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি খুব একটা বেশি বাইরে নাচানাচি করতে বা বিসর্জনের নাচে আমি কমফোর্টেবল নয়। তো তাই জন্য মোটামুটি বাড়িতেই আমরা ডিসাইড করেছিলাম যে হ্যাঁ, এক পাক একটুখানি মায়ের সামনেই নাচানাচি করে নেবো। তো সেই উপলক্ষে আমিও মোটামুটি যোগদান করেছিলাম। তোমরা বলো, তোমরা কারা কারা বিসর্জন মানে নাচ করতে ভালোবাসো? যেমন আমার বৌদি ভীষণ একদম অ্যাক্টিভ এইসব ব্যাপারে। আমি একদমই অ্যাক্টিভ নয়, আমি দর্শক হতেই বেশি ভালোবাসি। বাট চলো, যেহেতু বাড়িতে ছিল তো আমি ভাবলাম চলো একটু আমিও তাহলে পার্টিসিপেট করে নিই। তো নাচা গানার পর এবার হচ্ছে আমাদের গঙ্গায় যাওয়ার পালা। আমরা মোটামুটি সব দাঁড়িয়েছিলাম যখন ঠাকুরকে গাড়িতে তোলা হচ্ছিল। এবার আমরাও সব উঠে গেছি। কচি কাঁচাগুলো উঠেছে, যারা বাজাচ্ছিল, ঢাকি দাদাও উঠেছিল। এবার আমরা রওনা দিলাম গঙ্গাতে। গঙ্গাতে পৌঁছে গিয়ে আমরা সব এখানে দাঁড়িয়েছিলাম, আর এরা বাজনা বাজাচ্ছিল বাচ্চাগুলো। আর গঙ্গায় আর এরকম ভিউ তোমাদের সাথে একটা শেয়ার না করে পারা যায়। আর দেখো আবার ঢাকের আওয়াজে মোটামুটি নাচানাচি শুরু হয়ে গেছে, আর এখানে ঠাকুরকে ৭ পাকে ঘোরানো হচ্ছে। ঘুরিয়ে আমাদের এবার ঠাকুরকে বিসর্জন দেওয়া হচ্ছে। মানে এই সময়টা সব থেকে বেশি কষ্টের থাকে। আমার একদম ভালো লাগে না। মানে তখন মনে হয় যে আরো ১ বছর পর তুমি আসবে, আবার বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল। এরকম মনে হয়, কিন্তু মাকে তো যেতে দিতেই হবে আবার নতুন করে আসার জন্য, আবার নতুন করে আমাদের সব তৈরির জন্য। তো যাই হোক, চলো আমরাও সবাই মিলে একসাথে বলি জয় অন্নপূর্ণা মায়েকে জয়, আসছে বছর আবার হবে। তুমি খুব ভালো থেকো মা, সাবধানে যেও। আবার পরের বছর এসো এবং সবার শান্তি কামনা করো, সবাই যেন ভালোভাবে থাকতে পারে তোমার ছোঁয়ায়, তোমার আশীর্বাদে।